जी का मायका है मुखीमठ मुखला। जब माँ गंगा जी घंटा डैम पे विराजमान हुई, ভাড়াটা কোথা দিয়ে আসছে কেউ জানি না, এই জায়গাটা ভাড়াটা আপনারা দেখতে পেয়েছে এই ছোট ছোট रहा है शिवलिंग जो स्वयं वो है वो जलमग्न। ये प्रवेश द्वार दिख रहा है आपको? গুড মর্নিং ফ্রেন্ডস। একটা নতুন সকাল, একটা দারুণ ওয়েদার, আকাশ নীল, পেছনে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, আর তার মধ্যে দাঁড়িয়ে আছি অ্যাপেল অর্কিডে। তোমাদের আরও একবার গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আমরা কাল রাতে যেই হোমস্টেতে পৌঁছেছিলাম, তো তোমরা আগের এপিসোডে দেখবে যে আমরা রান্না করে খেয়েছি, নিজেদের মতো ছিল, আর পৌঁছাতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, তাই বিশেষ কিছু দেখাতে পারিনি। তবে আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই পুরোটা হচ্ছে গিয়ে একটা অ্যাপেল অর্কিডের মধ্যে দাঁড়িয়ে আছি। অ্যাপেল অর্চিড, যেখানে হচ্ছে যে কটা তুমি গাছ আমার চারিদিকে দেখতে পারবে সবই আপেল গাছ। আর এই গাছটায় দেখো ফলও হয়ে আছে, এই যে আপেল আমার হাতের কাছে। তো দারুণ একটা হোমস্টে, দারুণ ভিউ, আর পাশ দিয়ে ভাগীরথী রিভার বয়ে যাচ্ছে, তার একটা শস্য শব্দ, আর সূর্যের আলোটা গায়ে পড়ছে। ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ ঠান্ডা ছিল, সারা রাত কম্বল মুড়ি দিয়েই ছিলাম, গা হাত পা প্রচণ্ড, হাত ফাত পুরো যন্ত্রণা করছে, এত ঠান্ডা ছিল। তো দারুণ একটা জায়গা হার্শিল, আমি বলবো অবশ্যই তোমরা যদি আসো কখনো হার্শিল ভ্যালি আর এই হোমস্টেটাতে যদি থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর হোমস্টেটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো, তার আগে তোমাদের এই অ্যাপেল গার্ডেনটা একবার ঘুরিয়ে দেখাই। তো ক্যামেরাটা একটু ঘোরাবো। পেছনের এই মাউন্টেন রেঞ্জ এই রকম, আর এক একটা গাছ ভর্তি আপেল। তবে গাছ থেকে পেরে নয়, গাছের তলায় যে আপেল পড়েছে সকালবেলা, সেখান থেকে একটা ফ্রেশ আপেল তুলে খেয়েছি। এগুলো এখানকার বেস্ট কোয়ালিটির আপেল এবং দারুণ খেতে, টেস্ট প্রচণ্ড ভালো, খুব জুসি এবং ক্রাঞ্চি আপেল। আর সবকটা গাছই আপেলে ভরা, সবকটা গাছ। কিছু গাছের হচ্ছে গিয়ে তোমার আপেল তোলা হয়ে গেছে, আর কিছু গাছে আছে এখনও তোলা হয়নি। দারুণ একটা জায়গা, মানে কি বলবো। আর হোমস্টেটাও খুব সুন্দর, হোমস্টের মালিকও প্রচণ্ড ভালো, মানে এই গ্রামেরই মানুষ, এই বাগড়ি গ্রামেরই মানুষ। ছোট্ট হোমস্টে, পুরো অর্কিডের মধ্যে করা, দারুণ। এই যে আপেলগুলো দেখো, এগুলো সব সকালে পড়েছে, ফ্রেশ, একদমই ফ্রেশ। আর পুরো আপেল, নানা রকম কোয়ালিটির আপেল এখানে তোমরা দেখতে পারবে, নানা রকম কোয়ালিটির। তো আমরা এই রুমটাতে ছিলাম, এই সাইডের, আর ওই যে ভাইরা ওই রুমটাতে ছিল। সকালে সুন্দর একটা গুড মর্নিং হয়েছে এখানে, আর হোমস্টের মালিক এসে সকালবেলা চা ফা খাইয়েছে। দারুণ একটা পরিবেশ। আমি যতবারই আসব এই হোমস্টেতেই থাকবো। এই হোমস্টে হচ্ছে গ্রিন অ্যাপেল অর্কিড হোমস্টে, এর মালিকের নাম হচ্ছে রাওয়াত। তো এর সমস্ত ডিটেলস, ফোন নাম্বার সব আমি দিয়ে দেবো। তো আজকের ব্লগটা আমি এই বাগান থেকেই শুরু করছি। আজকে চলে যাব এরপরে মুগবা ভিলেজ, যেখানে গঙ্গোত্রী মায়ের শীতকালীন পুজো হয়। তো চলো ব্লগটা স্টার্ট করি, দেন পরপর তোমাদের সব কিছু দেখাতে থাকবো। তো
তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করো, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, যাতে আরও বেশি আমরা এনকারেজ হতে পারি। সো আবারও গুড মর্নিং বলে শুরু করছি আজকের ব্লগ। बाजार में खरीदने के लिए ये दोनों से एप्पल जो है रॉयल में आती है। ये है रेड रॉयल, रेड रॉयल है, और ये प्लेन रॉयल है। ओके, तो किसका क्वालिटी सबसे क्वालिटी अच्छा? दोनों का बढ़िया, दोनों का लेकिन बढ़िया। इसकी ज़्यादा है, इसकी ज़्यादा है। प्लेन रॉयल की ज़्यादा तो अच्छी इसका क्वालिटी जो फ्लेवर है वो कैसा होता है? वो क्रंची और जूसी होता है? है। क्रंची, हाँ जूसी है, हाँ जी, बहुत मीठा है, और वो क्रंची। बड़ा में आता है रॉयल वाला। हाँ जी, अच्छा, ये बहुत अच्छा क्वालिटी है ये वाला। और ये वाला भी कि सेम रॉयल का ही? ये रेड रेड गोल्डन है ये। अच्छा, ये रेड इससे भी गोल्डन बढ़िया है, है। ये खट्टा मीठा रहता है थोड़ा। अच्छा, खट्टा मीठा। हाँ, ये जो है इस समय तो बहुत मीठा है, वो पक चुका है ना। ये अच्छा, अच्छा। ये रेड रॉयल है ये वाला, ये भी बढ़िया क्वालिटी है, खाने के लिए बहुत अच्छा है ये। और जो ग्रीन एप्पल बोला था वो? ग्रीन एप्पल भी है, हाँ, लेकिन इस समय यहाँ पे नहीं है, वो आगे है पेड़ थोड़ा उसका, और यहाँ पे घर पे भी रखे है थोड़ा बहुत तोड़ान करके, लेकिन वो पक चुका ना, वो इसलिए निकाल दिए वो। হার্শিল এক্সপ্লোর করার জন্য। তো এখানে বাইরে এখন রোদের আলো, পুরো আকাশ নীল, পুরো পরিষ্কার, সুন্দর, কিন্তু এত হাওয়া দিচ্ছে বিশ্বাস হবে না, হাওয়ার মানে আওয়াজ পুরো শো শো করছে। তো তোমরা বুঝতে পারছো কতটা আমি জানি না, ভীষণ হাওয়ার, ভীষণ সুন্দর জায়গা। সিনিক বিউটিটা আমি তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই যে একদম উঁচু মতো যে ছোট্ট পিক মতো দেখা যাচ্ছে, ওটা এখানকার কমন, এটার নাম বলে ত্রিশূল পর্বত বলে এরা। অ্যাকচুয়াল ত্রিশূল পিক যেটা আমরা জানি সেটা কিন্তু নয়, এখানকার চলতি ত্রিশূল পিক। আর এই পুরো যে গাছগুলো দেখছে এগুলো কিন্তু পুরোটাই আপেলের বাগিচা। এখন প্রায় অক্টোবরের স্টার্টিংয়েই আপেল অনেক গাছ থেকে ওরা মানে যারা লিজে দেয় তারা নিয়ে যায়, আপেল পুরো পরিপক্ক হয়ে যায় দেখে মার্কেটে এক্সপোর্ট করার জন্য। বাবু সরে বন্ধুরা, এটা হার্শিল মার্কেট থেকে মেন সোজা এসে এই একটা জায়গা থেকে রাস্তাটা ডিভাইড হচ্ছে, যেটা ডান দিকে দেখতে পাচ্ছ একটা আর্মি ক্যাম্প টাইপ, এইখান দিয়ে কিন্তু মুখবা যায়। আর লেফট সাইড দিয়ে যেটা রাস্তাটা এইভাবে উঠে যাচ্ছে, এটা বাগড়ি ভিলেজের দিকে যায়। তো আমরা এখন মুখবা যাচ্ছি, আমরা এই জন্য এই সাইডটাই চুজ করছি যাওয়ার জন্য, কারণ স্থানীয় একজনকে জিজ্ঞেস করাতে ওরা এই দিকটাই বললো। চলো, যেহেতু সামনেটা আর্মি ক্যাম্প, এই মুহূর্তে আমি ভিডিও করবো না, পরে তোমরা মুখবাই গিয়ে ভিডিও করবে। মার্কেট থেকে একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম, যেটা আমাদের মুখবা ভিলেজ নিয়ে যাবে। 50 रुपया करके भाड़ा बोल रहा है, ठीक है। और ये हम सब एक साथ जर्नी कर रहे हैं। दीदी हाथ हिलाओ। गंगा मैया की जय। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুখোবা ভিলেজে ঢোকার গেট। এই গেটটা দিয়ে এখানে আমরা এন্টার করব। তো ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছ মায়ের মন্দির দেখা যাচ্ছে, এই সিঁড়ি উঠে যাচ্ছে। তো ক্যামেরা ওদিকে একটু ঘুরিয়ে দেখাও। তো এই মুখোবা ভিলেজেই হচ্ছে কিন্তু 6 মাস শীতকালীন অবস্থায়, যেমন প্রত্যেক কেদারবর্দিতে যেরকম তাদেরকে নিচে নিয়ে আসা হয়, সেই সময় গঙ্গোত্রী মাতাকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়। এটা হচ্ছে গঙ্গোত্রী মাতার শীতকালীন নিবাসস্থল। আর এই মুখোবা ভিলেজে তখন 6 মাস পুজো হয়। আর আমাদের এখানে যে গঙ্গোত্রীতে যে পুরোহিত পুজো করে, সেটা কিন্তু এই মুখোবা গ্রামেরই পুরোহিত পুজো করে। আর এখানে যেহেতু মায়ের
6 মাস বসবাস করে, তো এখানকার ভিলেজটা পুরোপুরি সবসময়ের জন্যই তারা ভেজিটেরিয়ান, মানে নিরামিষ খায়। আর চলো আমরা এখন মায়ের মন্দির দর্শনের জন্য এগিয়ে যাব। তো এই দিক দিয়ে রাস্তাটা টার্ন নিচ্ছে, আর এই চারপাশটা পুরো দেখো আপেল গাছে ভর্তি, লাল লাল যে দেখতে পাচ্ছ উপরে পুরোটাই আপেল। আর এখানে যে পিক গুলো দেখছো, আমরা একদম যেদিকে পয়েন্ট করছি, এই যে মাঝখান দিয়ে স্নো পিক মাউন্টেনটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে শিখর যে পর্বত আছে সেটা, যার হাইট কিন্তু পুরো 6000 ফিট। তোমরা হয়তো অনেকেই জানো। আর পুরো ভ্যালিটাই মানে এত সুন্দর, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। মানে তার যে দৃশ্য, মানে তোমরা সামনে থেকে দেখলে তার প্রেজেন্সটা বুঝতে পারবে, ভীষণই সুন্দর মারাত্মক দৃশ্য। তো আমরা এখন মন্দিরের দিকে এগোবো মায়ের দর্শন করার জন্য। চলো দেখি। রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে কিন্তু মন্দিরে যাওয়ার জন্য রাস্তা উঠে যাচ্ছে। রাস্তা থেকে একটু উপরে উঠতে হবে, কারণ মন্দির দর্শনের জন্য মন্দিরটা একটু যেটা আমরা নিচ থেকেই দেখতে পাচ্ছিলাম। চলো আমরা এগোতে থাকি মায়ের মন্দির দর্শন করার জন্য। আর চারপাশে রেলিং দেওয়া আছে সেফটির জন্য, একদিক দিয়ে ভালো সত্যি সত্যি, কারণ অনেক সময় এই হাঁটার জন্য যেহেতু একটু স্টিফনেস, উঁচু খাড়াই, এই রেলিং ধরে ধরেও অনেকে তার সাহায্যে উঠতে পারবে। আর এখান থেকে দেখো ভাগীরথী পুরো দেখা যাচ্ছে, পাহাড়ের পুরো ছায়াটা তার নদীর জলে পড়ছে, আর ভাগীরথীর কালার পুরো সবুজ লাগছে জলের। আর পুরো এরিয়াটা দেখে যেন মনে হচ্ছে পুরো ড্রোন শুটে যা আসবে না ভিউ, আমাদের কাছে ড্রোন নেই, কিছু করার নেই, মোবাইল দিয়েই কাজ চালাতে হবে। চলো। মন্দিরে ওঠার সময় যে পাশের গাছগুলো পুরোটাই আপেল বাগানের তো গাছ, দেখো আপেল হয়ে রয়েছে এই সময়টা, কি অসাধারণ লাগছে। আমাদের ওখানে এরকম দেখতেই পাই না, আর এখানে আমরা দেখছি এগুলো, পুরো এক্সাইটিং লাগছে নিজেকে। আর এখানে নিচে যে গাঁওটা দেখা যাচ্ছে, মানে গ্রামটা, সেটা কিন্তু ধারালি গ্রাম। এই যে এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শীতকালীন মা গঙ্গোত্রী নিবাসের মন্দির, পুরো এক্সাক্ট মা গঙ্গোত্রী মন্দির যেরকম সেই আদলেই তৈরি। এর পাশে বিষ্ণু মন্দিরও আছে, যেটা কাঠের নকশায় তৈরি, সুন্দর সুন্দর কাজ করা। আর তার চারপাশে অনেক, দেখো একটা গ্রাম মতো, যেটা পুরোটাই একদম মাড হাউসের মতো পুরোনো কাঠের স্ট্রাকচারে বানানো। যেখানে যেখানে চোখ যাচ্ছে আমার সবটাই পুরো কাঠের তৈরি, আর পাথর মাটি দিয়ে বানানো বাড়িগুলো। তো আমরা এখন চলো মা এই দর্শন করবো। ये गंगा जी का मायका है, मुखीमठ मुखबा। जब माँ गंगा जी विंटर टाइम पे विराजमान होती है तो इस स्थान पर होती है, और माँ गंगा जी की पूजा अर्चना इस स्थान पर होती है। जब भैया दूज आता है, दशहरा पर्व आता है, तो दशहरा पर्व के अगले दिन माँ गंगा जी यहाँ पर आ जाती है।
तो 6 महीने माँ गंगा जी की पूजा अर्चना यहाँ पर होती है। फिर जब अक्षय तृतीया आता है तो फिर माँ गंगा जी यहाँ से गंगोत्री के लिए विराजमान हो जाती है, फिर वहां पर पूजा अर्चना होती है 6 महीने के लिए। जय माँ गंगे, हर हर गंगे। ये सामने पे माँ गंगा जी है, ये जानवी गंगा जी है, इधर से सरस्वती मैया है, अन्नपूर्णा जी है, गणेश जी महाराज हैं, सोमेश्वर जी हैं, और चरण पादुका है, लड्डू गोपाल जी हैं, दुर्गा मैया जी हैं, गंगा जी का छोटा सा स्वरूप है, और सामने पे वो आपको ज्वालपा देवी जी। ये सामने पे सोमेश्वर महादेव का है, उधर नरसिंह देवता का है। फिर आप जी इधर आप ऊपर भी जा सकते हैं, ऊपर भीम धारा है जी जी, जो पांडव के द्वारा निकाली हुई धारा है ना, जब उनको प्यास लगी थी तो उन्होंने वो धारा जी। इधर से सीधा आप जाएंगे अगर आगे से ना, ये चौक से सीधा ये सामने जो रास्ता जा रहा है जी, सीधा जी जी जी, सीधा उसी पूरे रास्ते में टाइल बिछी हुई है, तो आप सीधा भीम धारा पहुंचेंगे। और ये मंदिर कब खुलता है, जो नरसिंह देवता का मंदिर है? और नहीं है वो अभी भी, आप जा सकते हैं, बाहर से दर्शन कर सकते हैं। अच्छा, नहीं है तो बंद है, ताला नहीं, ताला नहीं लगा हुआ, दरवाजा मतलब ऐसे ही बंद कर रखा है, बिल्ली बिल्ली जाती है ना अंदर, तो इस चक्कर से बंद है जी। जय माँ गंगे। এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে মা গঙ্গার শীতকালীন নিবাস স্থল। তো আমরা পণ্ডিতদের যে পুরোহিত ছিল ওই মন্দিরে, তার সাথে কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে অক্ষয় তৃতীয়ার সময় এই মন্দিরটা থেকে মা গঙ্গা শীতকালীন নিবাসের জন্য আবার গঙ্গোত্রীর দিকে রওনা দেয়, এবং দীপাবলি যে আমাদের হয় বাঙালিদের, সেই দীপাবলির সময় মানে এখানে দিওয়ালির সময় মা গঙ্গাকে এখানে শীতকালীন নিবাসের জন্য কিন্তু নিয়ে আসে। পুরো গঙ্গোত্রীর আদলেই তৈরি এই মন্দির। আর এখানে পুরোহিত যে গঙ্গোত্রীতে যে পুজো করে সেটা কিন্তু এই মুখোবা গ্রামেরই হয়। ভিতরে মা গঙ্গা স্বয়ং বিরাজমান, এবং তার পাশে ছোট ছোট আরো দেবদেবীরাও বিরাজমান। বিশেষ করে অন্নপূর্ণা এবং মা গঙ্গারই আরো অনেক ছোট ছোট রূপ, বিভিন্ন গণেশজি, সেরকম অনেক দেবতা এবং দেবীরা রয়েছে এখানে। আর পাশেই এই গঙ্গোত্রী যে মন্দির, এই পাশেই হচ্ছে একটা মন্দির আছে যেটা পুরো কাঠের তৈরি এবং কাঠের নকশায় আদলে পুরো সুন্দর কারুকার্য করা। এটা হচ্ছে নরসিংহ দেবতার মন্দির। তো এই মন্দিরে যখন মাকে নিয়ে আসা হয়, যেহেতু সেই জন্য এই জায়গাটা কিন্তু গঙ্গা মায়ের মাইকা বলা হয়। তো আমরা আজকে এখানে মায়ের দর্শন করলাম। তো চলো, এই পাশ দিয়ে নাকি ভীমধারা বলে একটা জায়গা আছে, পুরোহিতের কাছে শুনতে পেলাম। তো আমরা এখন সেই দিকে যাবো, তো তোমাদেরকেও দেখাবো সেই রাস্তাটা। চলো তাহলে।
এই যে গঙ্গোত্রী মায়ের মন্দির, আর এই পথ দিয়ে আমরা সোজা এসে এই রাস্তা দিয়ে যাচ্ছি পায়ে হেঁটে। এই সুন্দর সুন্দর সব পুরনো কাঠের বাড়ি দিয়ে এই রাস্তা দিয়ে আমরা যাব ভীম গঙ্গা, যে জলের জন্য ভীম যে ধারাটা এখান থেকে বার করেছিল সেই ভীমগঙ্গা ধারা দেখতে। তো গ্রামটা খুবই সুন্দর, আর ঘোড়া ফুল আর চারিদিকের পরিবেশটা একটা মায়াবী সুন্দর পরিবেশ, হাঁটতেও ভালো লাগছে। এটা হচ্ছে ভীমধারা। করতে করতে পাণ্ডবরা এখানে যখন এসেছিল, তাদের যখন জল তেষ্টা পেয়েছিল, ভীম এখান দিয়ে কোনো একটা ভাবে তার পাথর ফাটিয়ে এখানে জলের ধারা বের করেছিল। এই ধারাটা কোথা দিয়ে আসছে কেউ জানি না, কিন্তু এই জায়গাটা ভীমধারা নামে পরিচিত। তো আমরা ভীমধারা দেখতে পেয়ে এসে এই ছোট ছোট দুটো কিউট কিউট আমাদের সাথে সঙ্গী হয়ে গেছে। তো আমরা যাচ্ছি যেখানে, ওরাও আসছে। চলো দেখি আমাদের পথ চিনিয়ে কতদূর নিয়ে যায়। এরকম মানে সবসময় থাকে, যাওয়ার পথে কেউ না কেউ এরকম একজন সঙ্গী আমাদের জোগাড় হয়ে যায়। আর এটা দেখতে এত কিউট। চলো বাই। এই পাহাড়ি পথ থেকে হাঁটা পথ ধরে এই যে হেঁটে যাচ্ছি, এই যে ন্যাচারাল বিউটি দেখতে দেখতে, এর একটা আনন্দই আলাদা, এর একটা মজাই আলাদা। সুন্দর হাওয়া বইছে, দারুণ একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। আর আমাদের সাথে আছে একজন দুজন। হ্যালো, এই দুজন আমাদের সাথে সাথে চলছে। সো গঙ্গোত্রী গঙ্গোত্রী মায়ের মন্দিরের পাশ থেকে এসে ভীম ঝর্ণা দেখে আবার গঙ্গোত্রী মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। সেখান থেকে এর পরের ডেস্টিনেশনের দিকে যাব। আর আমার এই যে দূরে মন্দির এখন দেখা যাচ্ছে। বাহ, সুন্দর আকাশ, নীল আকাশ, শরতের মেঘ, যেন এক মায়াবী পরিবেশ। আর পিছনে বড় বড় পাহাড়ের রেঞ্জ, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। জয় মা গঙ্গা। ফুল টু ট্রেকিংয়ের রাস্তা। তো গঙ্গোত্রী মায়ের মন্দিরের পাশ থেকে নেমে আসলাম। এবার ট্রেক করে আমরা ধারালি ব্রিজের দিকে যাব। ধারালি ব্রিজের পরে মেন রোড আছে, ওখান থেকে যদি গাড়ি না পাই গার্তাঙ্গালি যাওয়ার একটা গাড়ি খুঁজবো, যদি পাই ভালো, আর না পেলে ধারালির মধ্যে কল্পকেদার মন্দির আছে, সেটা এবারে তোমাদের দেখাবো। এই হচ্ছে রোড কন্ডিশন, এই যে আমরা যাচ্ছি, রাস্তা এরকমভাবে করা আছে। वो पूरा गांव तक जाएगा, रोड तक। গ্রাম একদম নিচে, কি করে কষ্ট করে এত ভারী জিনিস বয়ে নিয়ে যায় এরা। এদের সত্যি জীবিকা, এদের দেখে আমাদের স্যালুট। বাবা, আমরা একটা পিঠের
ব্যাগ নিয়ে ট্রেক করতে আমাদের কষ্ট হয়। এটা এত ভারী আপেলের ক্রেট নিয়ে নিয়ে নিচে নামছে। এটা ধারালি ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা হাঁটলে ঝুলছে, হাঁটলে পুরো দুলছে। তো এটা ধারালির সাথে মুখোবা গ্রাম, ধারালি গ্রাম আর মুখোবা গ্রাম দুটোকে জুড়ে রেখেছে। ভাগীরথীর গঙ্গার ওপর থেকে এই ব্রিজটা করা। আর আজকে ভাগীরথী গঙ্গার রূপ জাস্ট কি বলবো, সুন্দর ধারায় বইছে এবং প্রচুর জোরে বইছে। সে এক মায়াবী মুহূর্ত। এখন দাঁড়িয়ে আছি কল্পকেদারের একদম গেটের সামনে। আমরা মুখোবা ওই যে দেখতে পাচ্ছ উঁচুতে, ওইখানে মায়ের শীতকালীন নিবাস ছিল। ওখান থেকে আমরা রাস্তা আছে যেখানটা এদিক দিয়ে পোল ক্রস করে ধারালির দিকে আসা যায়। সেই ধারালি ক্রস করে মেন রোডে আসার একদম লাগোয়াই দেখছি কল্পকেদার মন্দির। চলো আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি। এখন তোমাদের দেখাবো কল্পকেদার মন্দির। হার্শিলের ছোট্ট একটি গ্রাম হলো ধারালি, যা হার্শিল থেকে 3 কিলোমিটার দূরে এবং গঙ্গোত্রী থেকে 20 কিলোমিটার আগে পড়ে। হার্শিলের এই ধারালি গ্রামটার একটি ধর্মীয় বৈশিষ্ট্য আছে, যেটি হলো কথিত আছে যে প্রায় 5115 বছর আগে পাণ্ডবরা তাদের পিতৃহত্যার দোষ থেকে মুক্তির উদ্দেশ্যে মহাদেবের দর্শনের জন্য যখন বেরিয়ে এই গ্রামে এসে পৌঁছেছিল, তারা তাদের কল্পনা অনুরূপ একটি মন্দির স্থাপন করে, যা হুবহু কেদারনাথ মন্দিরের আদলের মতো তৈরি। এবং এই মন্দিরটি কিন্তু পরবর্তীকালে কল্পকেদার নামে পরিচিত। আর এই মন্দিরকে ঘিরে সেই সময় প্রায় 240টি ছোট বড় মন্দির ছিল, যা 19 শতকের শুরুর দিকে ক্ষীরগঙ্গা নদীর বানের জন্য কিন্তু প্রায় পলির তলায় চাপা পড়ে যায়। এই মন্দিরটির উপরের চূড়ার অংশ এখানকার গ্রামবাসীরা পরবর্তীকালে দেখতে পেয়ে সেটি খনন কার্য আরম্ভ করলে এই মন্দিরটি এরকম অর্ধ অবস্থায় উদ্ধারিত হয়, যা পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে চলে আসে এবং তারা তাদের খনন কার্য স্থগিত করে দেয় এবং মন্দিরটির চারপাশ বাঁধিয়ে দেয়। সেই সময় থেকে এই মন্দিরটি পূজা অর্চনার জন্য আরাধনা শুরু হয়ে যায় এবং সেই মন্দিরটির মুখ্য দেবতা কিন্তু মহাদেব। হর হর মহাদেব। ये प्रवेश द्वार दिख रहा है आपको? हाँ हाँ, द्वार पे गणपति जी है। अच्छा हाँ, फिर प्रवेश द्वार है, फिर 5 स्टेप है, फिर स्वयंभू है अंदर शिवलिंग। ये दिख रहा है आपको, ये वाला शिवलिंग इस पट्टी का। हाँ हाँ, तो लाखों साल में ना यहाँ पे पूरा ग्लेशियर हुआ करता था, इंसान नहीं रहते थे यहाँ पे। अच्छा तो ये इस पट्टी को होता है जो लाखों साल में बनता है। तो ये स्वयं प्रकट हुए यहाँ पे। जब पांडवों पे पितृदोष लगा था ना, तो मोक्ष के लिए हिमालय में यहीं पे आए थे वो। तो उन्होंने कई साल तक साधना की यहाँ। तो द्वापर युग के अंत में उन्होंने ये मंदिर बनवाया था। तो कल्पना की थी कि स्वरूप केदारनाथ में बने। तो पहले बना, फिर केदारनाथ बना। तो इसीलिए इनका नाम कल्प केदार बना। मतलब ये केदारनाथ से पुराना मंदिर, मतलब पहले बना फिर केदारनाथ बना। केदार। ये कीर्तिमुख है, ये बल महादेव के प्रिय भक्त थे बल। अच्छा तो ये जहाँ द्वापर और सतयुग के मंदिर होंगे ना, ये हर जगह मिलेंगे आपको कीर्तिमुख। महादेव बल इनसे प्रसन्न हो गए थे, तो महादेव ने बोला बल्कि पहले इनके दर्शन होंगे फिर महादेव के होंगे। अच्छा जो आपके मंदिर उनमें नहीं मिलेंगे, जो आप सतयुग और द्वापर युग के मंदिर वहाँ मिलेंगे। अच्छा ये शेर है, दुर्गा माँ का स्वरूप माना जाता है, गोदी में गणेश है। अच्छा और ये पार्वती जी का कलश है। कमल। नहीं, ये वाला वो कलश है ये वहाँ। जो गिरा हुआ है। जी जी, ये पार्वती जी। वैसे ये तो खुदाई और नहीं। और ये गंगा जी खुद अभिषेक करती है इनका। अच्छा ये गंगा माँ का।
ये गंगा पानी। माँ का जल है ना, अब से खुद करते हैं इनका। अच्छा अच्छा। और कभी कभार वो शिवलिंग दिखता है यहाँ पे से? हर साल में हम एक बार जाते हैं अक्षय तृतीया को नीचे, तो उस समय अच्छा, पूजा तब पाठ उसको करके क्लीन करते हैं। क्लीन करते हैं, फिर ये 2 घंटे बाद जल इतना ही हो जाता है। अच्छा। ये गंगेधर है ना, हाँ हाँ, मतलब जी। जल निकालने के बाद वो तुरंत आ जाते फिर आ से जाता जल है, मतलब आने लगता है थोड़ा आने थोड़ा लगता है थोड़ा, थोड़ा करके। फिर 2 घंटे बाद इतना ही हो जाता अच्छा, तब शिवलिंग दिखता है नीचे से? है, तब दिखाई। अच्छा, अभी तो नहीं दिख रहा है। अभी तो नहीं दिखा, 10 फीट नीचे है। 10 फीट मतलब वहां से अभी तो बहुत गहरा है मतलब। जी ठीक है, हरिओम। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। हर हर महादेव। हर हर महादेव। ये ले लो। हाँ हाँ, धन्यवाद जी पुरोहित जी। हरिओम। हरिओम। अच्छा अच्छा। फिर यहाँ से वो पैदल हम लोग घूम रहा है हर्षिल में। ये क्या गंगा माई का पार्वती पार्वती जी है? अच्छा बड़ी काफी बड़ी बात है, अच्छा अच्छा, परिवार है। ये हर साल खुला रहता है? যখন জল সরে যায়, এই যে ফটোটা দেখছো, এই যে মাঝখানে যে শিবলিঙ্গটা, এটাই কিন্তু এই গর্ভগৃহের ভিতরে আছে। এই শিবলিঙ্গটার অভিষেক সবসময় মা গঙ্গা স্বয়ং নিজে করছে এবং অক্ষয় তৃতীয়ার দিনের পুজো হয়, তখন এই গর্ভকুণ্ড পরিষ্কার করে তার পুরো পুজো করা হয়। আর এটা পুরোই কেদারের আদলে তৈরি। बैठो के साथ बैठो तो हाथ धो लेना बहुत अच्छे से नहीं है আমরা এখন ধারালি থেকে ব্যাক টু হার্শিল করছি। এই ট্যুরটা আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি হার্শিল অবধি, কারণ এখান থেকে হার্শিল 3 কিলোমিটার মতো। আর এখানে শেয়ার গাড়ি সবসময় পাওয়াটা অ্যাভেলেবেল নয় ইজিলি, তো এতক্ষণ ওয়েট করা থেকে বেটার আমার মনে হয় হেঁটে হেঁটে গিয়ে চলে যাই। আমরা তো ট্রেকের জন্যই এসেছিলাম, তো আমাদের এখন থেকেই হাঁটা শুরু করলে ওয়ার্ম আপও হয়ে যাবে বডি, ধাতস্থও হয়ে যাবো। চলো আমরা হেঁটে হেঁটে হার্শিলের দিকে এগোই। খুব চিপ অ্যান্ড বেস্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, এটাও ঠিক, আমাদের এটাও দেখার চেষ্টা করছি কতটা লো বাজেটে আমরা এটা কভার করতে পারি। যাতে আমাদেরটা দেখে কেউ যদি বাজেট কম থাকে হ্যাঁ। তারাও যাতে এই ট্যুরটা করতে পারে, সেই কারণে আমরা এইভাবে কারণ এখানে শেয়ার গাড়ি ছাড়া তুমি যদি এমনি গাড়িতে আসো, সেক্ষেত্রে কিন্তু গাড়ির ফেয়ার অনেকটা পড়ে, প্রচুর করা প্রায় 2000 থেকে 3000 টাকা মতো নিয়ে নেবে। তাই জন্য বেটার হয় শেয়ার গাড়িতে এসো, নয় দেখি পায়ে হেঁটে আমরা কভার করার আমাদের মতো চেষ্টা করবে। আশা করি 3 কিলোমিটার বেশি দূর হবে না, রাস্তা তো ভালোই পাচ্ছি। চলো। বন্ধুরা, ভিডিও এখানেই শেষ নয়, এই ভিডিও কন্টিনিউ চলতে থাকবে পরের পর্বে থাকছে হার্শিল মার্কেট এরিয়া, উইলসন হাউস, লক্ষ্মীনারায়ণ মন্দির আর বাগুড়ি ভিলেজ। তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখনের জন্য টাটা, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে।